শুধুমাত্র আটা দিয়ে কিভাবে আপনারা বাসায় খুব সহজেই এই নান রুটিগুলি তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে এই নান রুটিগুলো তৈরি করলে ইস্টের কোনো বাজে স্মেল আসবে না সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 3 কাপ আটা। আপনারা চাইলে এই নান রুটিগুলো ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে আমার কাছে আটা দিয়ে তৈরি করলেই বেশি ভালো লাগে। এখন এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আটাগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, তার সাথে আমি দিব 2 টেবিল চামচ ঘি। এখানে ঘিয়ের সাথে ইস্টটা অ্যাড করার কারণে এখানে ইস্টের কোনো বাজে স্মেল আপনারা পাবেন না, খেতে একদম অন্য লেভেলের একটা টেস্ট হবে। এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে ময়ান দিয়ে দিব। হাত দিয়ে ডলে ডলে আমি ভালো করে ময়ান দিয়ে দিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পুরো পানিটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। 3-4 মিনিট সময় নিয়ে আমি ভালো করে মথে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। ডোটা ফুলে আমার একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরেকটু ভালো করে মথে নিব। এটাকে আরেকটু মথে নেওয়ার কারণে এটার ভিতরে যেই বাতাসটা আছে ওইটা বেরিয়ে যাবে। এখন আমি এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে লেচি কেটে নিব। এইখানে 3 কাপ আটা দিয়ে আমি 5টা রুটি তৈরি করব। আপনারা চাইলে বাড়িয়েও করতে পারেন, আমি একটু ভারী করে তৈরি করব। এখন আমি এগুলোকে একটু মথে এইভাবে বাঁচ দিয়ে দিব। উপর থেকে এনে নিচের দিকে এভাবে দিয়ে দিব, তাহলে রুটিগুলো ভিতর থেকে একদম সফট হবে। এভাবে করে আমি হাত দিয়ে একটু গোল করে শেপ করে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। উপর থেকে নিয়ে নিচের দিকে এভাবে বাজ করে আমি একটু গোল করে শেপ করে দিচ্ছি। সবগুলো এভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিব, তারপর এটাকে আমি বেলে নিব। আলতো হাতে আমি রুটিটাকে বেলে নিব, বেশি বড় করব না, আমি একটু মিডিয়াম সাইজ করে এবং একটু ভারী করে তৈরি করব। রুটিটাকে আমি বেলে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম ভারী করে আমি সবগুলো তৈরি করে নিব। এখন এটাকে আমি সেঁকতে চুলায় চলে যাচ্ছি। এখানে একটা প্যান আমি হালকা আঁচে গরম করে নিয়েছি। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। চুলার জালটা লোতে রেখে আমি একটু সময় নিয়ে চেপে চেপে রুটিগুলোকে ভেজে নিব, কারণ আমি এগুলো একটু ভারী করে তৈরি করেছি। যদি চুলার জালটা বাড়ানো থাকে তাহলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। কয়েকবার উল্টে পাল্টে আমি রুটিগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটা কালার এসেছে। রুটিটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো রুটি আমি এখানে তৈরি করে নিয়েছি। এই রুটিগুলো তৈরি করার সময় আপনারা যেই বিষয়গুলো খেয়াল করবেন, এগুলি ময়ান দেওয়ার সময় ঘি দিয়ে ময়ান দিবেন, তাহলে ইস্টের কোনো বাজে স্মেল আসবে না। আর ডোটা তৈরি করে আপনারা কমপক্ষে 1 ঘন্টা রেস্টে রেখে দিবেন, তাহলে একদম পারফেক্টভাবে রুটিগুলো ফুলে উঠবে। আর ভাজার সময় আপনারা রুটিগুলো একটু লো আছে কয়েকবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবেন, তাহলে দেখবেন আপনাদের নান রুটিগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম সফট। এই রুটিগুলো তৈরি করে আপনারা নেহারি বা যে কোনো মাংসের সাথে সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।